এরপরে আসি আমরা বিদআতি ব্যক্তিদের বইপত্র পড়া যাবে কিনা, বিদআতি ব্যক্তিদের বই পুস্তক পড়া যাবে কিনা। তো এ বিষয়ে আমরা বর্তমান সময়ে তিনি মারা গেছেন উবাইদ আল জাবির রাহিমাহুল্লাহ, একজন বিখ্যাত সালেফে আলেম। তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হয় যে বিদআতিদের পুস্তক পড়া যাবে কিনা, তাদের বই পড়া যাবে কিনা, এই নিয়ে প্রশ্ন করা হয়। তো তিনি বলছেন যে ইন্নান নাযরা ফি কুতুবিল ইনহিরাফ লাহু সালাসাতু আহকাম, অর্থাৎ আমরা এই বিদআতিদের কিতাবগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে কি, মা কানা বিদআতান খালিসান লাইসা ফি শাইইন মিনাস সুন্নাহ, এমন কিতাব, এমন বিদআতি কিতাব যেই বিদআতি কিতাবে কোনো সুন্নাহর কথাই নেই, মানে এ টু জেড পুরো বইটাই বিদআতে ভরা। যেমন তিনি বলছে উসুলে কাফি, শিয়াদের কিতাব উসুলে কাফি। তো বলছে যদি এ ধরনের যদি বই হয় যেখানে কোনো সুন্নাহর নামগন্ধ নাই, একেবারে সম্পূর্ণ বিদআতি কিতাব, তো বলছে ফাহাদা ইয়াহরুমু আন-নাযরু ফীহি ওয়া মুতালাআতুহু, এই ধরনের বই পড়াও যাবে না, এই ধরনের বইয়ের প্রতি দিকে তাকানো যাবে না, এই ধরনের বই পড়াও যাবে না এবং এই ধরনের বইয়ের প্রতি তাকানো যাবে না। ইল্লা লিআলিমিন মুতামাক্কিনিন, তবে ওই আলেম পড়তে পারবে, ওই একেবারে গভীর পণ্ডিত আলেম পড়তে পারবে, ইরিদু আর রাদ্দ আলাল কওমি মিন কুতুবিহিম, যে ব্যক্তি চাচ্ছে যে কি করবে, এই কিতাব থেকে মানুষকে সতর্ক করবে বা এই কিতাবের খণ্ডন করবে, এই কিতাবের জবাব লিখবে, এ ধরনের যদি কেউ পণ্ডিত আলেম থাকে, তবে শুধুমাত্র সে ওই খণ্ডন করার উদ্দেশ্যে, মানুষকে ওই কিতাব থেকে সতর্ক করার উদ্দেশ্যে কি করতে পারে, সে ওই কিতাব পড়তে পারে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, খণ্ডন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আলেম হলেও পড়তে পারবে না, খণ্ডন ছাড়া অন্য উদ্দেশ্যে আলেম হলেও পড়তে পারবে না, সাধারণ মানুষ আরও পড়তেই পারবে না। এরপরে তাহলে এই যে সমস্ত কিতাবগুলো হচ্ছে একেবারে সম্পূর্ণ বিদআতে ভরা, এই সমস্ত কিতাবগুলো কি জনসাধারণ পড়ার কোনো সুযোগ নাই। আলেম পড়তে পারে দুইটা শর্ত, একটা হচ্ছে কি হতে হবে, তাকে গভীর জ্ঞান রাখতে হবে, মানে সে যেন কি আবার ওই কিতাব দ্বারা প্রভাবিত না হয়, এ ধরনের গভীর তাকে জ্ঞান রাখতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তার উদ্দেশ্য থাকতে হবে, আমি এই কিতাব থেকে মানুষকে সতর্ক করব এবং এই কিতাবের খণ্ডন করব। এরপরে এগুলো প্রথম প্রকারের কিতাব। দ্বিতীয় প্রকারের কিতাব হচ্ছে মা কানা খালিদান ফি সুন্নাতুন ওয়া বিদআতুন, এমন কিতাব যেখানে সুন্নাহর আলোচনা আছে, বিদআতের আলোচনাও আছে, দুই রকমের আলোচনা আছে, ভালো কথাও আছে আবার খারাপ কথাও আছে, সুন্নাতের কথা আছে আবার বিদআতের কথা আছে। তো বলছে ফাহাদা লা ইয়াহিল্লু আন-নাযরু ফীহি, এ ধরনের কিতাব পড়াও যাবে না, এ ধরনের কিতাবের দিকেও তাকানো যাবেন। ইল্লা লিআলিমিন মুতামাক্কিনিন, তবে ওই আলেম পারবে, ওই একজন গভীর আলেম পারবে, গভীর জ্ঞান সম্পন্ন আলেম পড়তে পারবেন। কাদিরুন আলা তামইজ বাইনা সহিহ ওয়াস সাকিম ওয়াল গাস ওয়াস সামিন ওয়াস সুন্নাহ ওয়াল বিদআহ, অর্থাৎ ওই আলেম পারবে যে আলেম সুন্নাহ এবং বিদআর মধ্যে পার্থক্য করতে পারবে, যে আলেম খারাপ এবং ভালোর মাঝে পার্থক্য করতে পারবে। তো যে আলেমের পার্থক্য করার জ্ঞান আছে, কোনটা বিদআত, কোনটা সুন্নাহ, কোনটা ভালো, কোনটা খারাপ, এই পার্থক্য করার যার জ্ঞান আছে, শুধুমাত্র ওই আলেম পড়তে পারবে, এছাড়া অন্য কোনো ব্যক্তি এ ধরনের কিতাব পড়তে পারবে না। এই গেল দ্বিতীয় প্রকারের কিতাব। তৃতীয় প্রকারের কিতাব হচ্ছে মাকানা খালিয়ান মিনাল বিদআহ, অর্থাৎ এমন কিতাব যে কিতাব ওয়াসাইবু মুবতাদিউন, অর্থাৎ ওই ব্যক্তি যদিও কি বিদআতি ব্যক্তি, কিন্তু কিতাবে কোনো বেদাতি কথাবার্তা নেই, ব্যক্তি বেদাতি, সে বিদআতে জড়িত, কিন্তু তার ওই কিতাবটাতে কোনো বেদাতি কথাবার্তা না, একটা ভালো কিতাব। তো বলছে যেমন ইউআল্লিফু মাসালান ফিল ফিকহ, যেমন ফিকহ সংক্রান্ত বা তাহারাত, কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে রোজা রাখতে হয়, যেখানে কি মোটামুটি বেদাতের কোনো খুব একটা মোট কথা বেদাত সেখানে কিছুই নেই। তো এই ধরনের যদি বেদাতি কথাবার্তা যদি মুক্ত কিতাব হয়, তবে এই কিতাব পড়া যাবে কিনা। তো এই কিতাবের ক্ষেত্রে তিনি বলছেন যে যদি তিনি বলছেন ফাহাদ ইযা আরশাদাকা ইলাইহি আলিমুন মুতামাক্কিনুন, যদি তাকে কোনো একজন বিচক্ষণ আলেম, কোনো গভীর জ্ঞান সম্পন্ন আলেম যদি কি করে পড়তে বলে, তবে সে কি করতে পারে, পড়তে পারে। তাহলে এখানে কি সে সরাসরি কি করবে না, কোন সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি সরাসরি কিতাব পড়তে যাবে না, অর্থাৎ সে কিতাব পড়ার আগে একজন আলেমের পরামর্শ নেবে,
সে আলেম যদি মানে পরামর্শ দেন যে এই বই পড়া যাবে, এখানে কোনো ধরনের বিদাতি কথাবার্তা নাই, তবে ওই কিতাব পড়া যাবে, এ ধরনের কিতাব পড়তে অসুবিধা নাই। তাহলে আমরা কি পেলাম? 3 ধরনের আমরা কিতাব পেলাম। এমন কিতাব যেখানে মানে পরিপূর্ণ বিদাতে পড়া, যেখানে সুন্নাহর কোনো নামগন্ধ না, এ ধরনের কিতাব পড়াও যাবে না, এ ধরনের কিতাবের দিকে দেখাও যাবে না। তবে আলেম ওই আলেম পারবে যে আলেম গভীর জ্ঞান রাখে এবং যে আলেমকে ওই কিতাবের খণ্ডন করতে চাই। দ্বিতীয় প্রকারে আমরা কিতাব কি পেলাম? যেখানে সুন্নাহর আলোচনা আছে, বিদার আলোচনাও আছে। ওই কিতাব শুধুমাত্র ওই আলেম পড়তে পারে যে আলেম সুন্নাহ এবং বিদার মধ্যে পার্থক্য করতে পারবে। আর তৃতীয় প্রকার কিতাব হলো যে বিদাত মানে ব্যক্তি বিদাতি হলেও, লেখক বিদাতি হলেও ওই কিতাবে কোনো ধরনের বিদাতি কথাবার্তা নাই। এই ধরনের কিতাব আলেমের পরামর্শ নিয়ে পড়তে হবে। যদি আলেম তাকে বলে ঠিক আছে পড়তে পারো, তবে পড়বে, আর নয় পড়বে না। এখানে আরেকটা আমরা বিষয়, সেটা হচ্ছে আমাদের ভালোভাবে জানা দরকার যে আমরা অনেকে বাড়াবাড়ি করে ফেলি। যেমন কথার কথা, আমরা যখন কোনো আলেমের কিতাবে যখন কোনো বিদাতি ব্যক্তির যখন আমরা মানে পাই, রেফারেন্স পাই, তখন আমরা কিতাবটাকে আমরা ফেলে দিই। এটা একেবারে এটা ঠিক না। কারণ এটা কি জন্য? কারণ যদি আমি যে কিতাব লিখেছেন, যিনি কিতাবের লেখক, তিনি যদি কি হন একেবারে মানহাজ নিয়ে, বা তিনি যে একেবারে গভীর জ্ঞানের আলেম হন, এবং ওই ধরনের আলেম যদি কি করেন, তার কিতাবে যদি কোনো মানে বিদাতের কথাবার্তা যদি মানে রেফারেন্স আনেন, তবে এটা আমাদের পড়তে কোনো ধরনের অসুবিধা নাই। কারণ তিনি জানেন যে এই কথাটা কি আছে, ঠিক আছে। কারণ এখানে আমরা আগে কি বললাম যে মানে আগে যেখানে যে আমরা তৃতীয় প্রকার কিতাব কি পেলাম, যদি তৃতীয় প্রকারের কিতাব যদি কি বিদাত মুক্ত হয়, ওই কিতাব যদি আলেম যদি রেফার করে পড়তে বলে, তবে আমাদের পড়তে অসুবিধা নাই। তার মানে যখন কি কোনো আলেম যখন কোনো বিদাতের কোনো কথা কি করেন, কোনো বিদাতি ব্যক্তির মানে কিতাব থেকে কোনো কথা নকল করেন বা এখানে যদি উদ্ধৃত করেন, তো তিনি এটা কি করছেন, এখানে তিনি গ্যারান্টি দিচ্ছেন যে এই কথাটা আমার জন্য ক্ষতিকর নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের এখানে অনেকে বাড়াবাড়ি করে ফেলে যে যেমন সাইয়েদ কুতুবের কোন রেফারেন্স দেখলে আমরা ওই কেসটাকে বাদ করে ফেলি, আলেমটার প্রতি একেবারে লেগে যায়, বলে যে বিদাতের প্রমোট করে ফেলেছে। এটাই আমাদের কি করতে হবে? পরিহার করতে হবে। তার মানে কি, যদি কোনো নির্ভরযোগ্য আলেম বিদাতি ব্যক্তি যদি রেফারেন্স দেয়, তবে আমাদের ওই কিতাব পড়তে অসুবিধা না। এমনকি যদি ওই মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফি আলেম যদি কি করেন, কোনো বিদাতি কিতাব থেকে নিজের কিতাবে কোনো রেফারেন্স টানেন, তবে আমাদের ওই সুন্নাহপন্থী আলেমের কিতাব পড়তে আমাদের কোনো ধরনের অসুবিধা নাই। এরপর আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ চিরেই। তো আলোচনা আগে হয়েছে বিদাতি ব্যক্তি মারা গেলে আমরা কি করতে পারি। যদি কোনো বিদাতি ব্যক্তি মারা যায়, এক্ষেত্রে আমাদের মানে ভূমিকা কি হবে। তো এখানে আমাদের আগে বলেছিলাম যে বিদাত 2 প্রকার। বিদাত হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বিদাত এমন বিদাত যেই বিদাতের কারণে একজন ব্যক্তি কাফের হয়ে যায়, এবং আরেকটা হচ্ছে এমন বিদাত যে বিদাতের কারণে একজন ব্যক্তি কাফের হয় না। এছাড়া যারা কাফের হয় না, যে সমস্ত বিদাতিরা কাফের হয় না, এরাও আবার কি বিভিন্ন প্রকার আছে। কিছু কিছু বিদাতি আছে যে সে নিজে বেদাতি, কিন্তু বেদাতের দাওয়াত দেয় না কাউকে। সে নিজে বেদাতে কাজ করে, কিন্তু মানুষকে ওই বেদাতের দিকে আহ্বান করে না। এ ধরনের বিদাত আছে। কোনো কোনো বেদাত খুব বড় বেদাত আছে, কোনো কোনো বেদাত খুব ছোট বেদাত আছে। তো এই ধরনের কি বেদাতের আবার কি আছে, প্রকারভেদ আছে। তো এখানে প্রথম কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি বিদাতের কারণে কাফের হয়ে যায়, তো ওই কাফের বিদাতি ব্যক্তি মারা গেলে তার ক্ষেত্রে দোয়া পড়ার বা তার ক্ষেত্রে কি মানে মাগফিরাতের দোয়া করার কোনো সুযোগ নাই, কারণ কাফের জন্য দোয়া করার সুযোগ হারাম। এরপরে যদি কাফের না হয়, ওই ব্যক্তি যদি কাফের না হয়, তো ওই ব্যক্তির ক্ষেত্রে আমরা দোয়া করতে পারি কিনা, এবং ওই ধরনের ব্যক্তির ক্ষেত্রে আমরা মানে আনন্দ প্রকাশ করতে পারি কিনা। এখানে আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমরা আগে বললাম যে বিদআতের প্রকার আছে, বিদাতিদের প্রকার আছে। তো এই বিদআত এবং বিদআতের প্রকার ভেদে কি হতে পারে, এর হুকুমটা পাল্টে যেতে পারে, এবং অবস্থা ভেদেও এই বিধান পাল্টে যেতে পারে। এটা কিভাবে? যেমন কথার কথা, এমন একটা দেশ আছে, কথার কাজ সৌদি আরব ধরি, যেখানে সবাই কিছু ধরেন সবাই সালাফি আলেম, এখানে সালাফিদের এখানে প্রাধান্য আছে। এখানে কোনো বিদাতি ব্যক্তি মারা গেল, যে চরম বিদাতি, ওখানে যদি কি করে, দোয়া না করে বা আনন্দ প্রকাশ করলে কোনো ক্ষতি নেই। সেখানে কি আনন্দ প্রকাশ করলে কোনো ক্ষতি নাই। কিন্তু ধরুন বাংলাদেশের অবস্থা ধরি, যেখানে একেবারে বিদাতিদের বা মানে বিপক্ষ পার্টির একেবারে জয় জয়কর অবস্থা, যেখানে মানে সালাফি পন্থীর থেকে কি বিদাতিদের পন্থী হচ্ছে পরিমাণ বেশি, একেবারে আমাদের সালাফি পন্থী একেবারে কি হাতে নগণ্য। এখন যদি এখানে আমরা কি করি,
প্রকাশ্যে যদি আনন্দ ফুর্তি করি, একজন বিদাতি মারা গেছে, প্রকাশ্যে যদি আমরা আনন্দ ফুর্তি করি, তবে কি হবে? এখানে আমাদের দাওয়াত বাধাগ্রস্ত হবে, আমরা সেখানে কি অপপ্রচারে শিকার হবে। আমাদের এখানে একটা বাড়িটা ভালোভাবে মনে রাখতে হবে, আমরা কি করি? আমরা কেউ মারা গেলে আমরা মনে করি আমরা সব বিদাতকে সমান করে ফেলেছি, ছোট বড় বিদাতে আমরা এখন পার্থক্য করি না। শিয়াও যে আমাদের কাছে, তারপরে দেওবন্দিও যা আমাদের কাছে, বেরলবিও তা আমাদের কাছে, সব বেদাত সমান হয়ে গেছে। এটা এছাড়া সালাফি মহাদের বৈশিষ্ট্য না। আমাদেরকে অবশ্যই কি এই বিদাতের স্তর ভাগ করতে হবে, এবং সাথে সাথে আমাদেরকে অবস্থা আমাদের দেখতে হবে। আমাদের কি, আমরা আগে বললাম যে ঠিক আছে, একজন সৌদিতে যদি কি একজন মানে সালাফি বিদ্বেষী মারা যায়, সেখানে আনন্দ ফুর্তি করলে কোনো ক্ষতি নেই, কারণ সেখানে সালাফি দাওয়াত বাধাগ্রস্ত হবে না, বরং আরও কি সালাফি দাওয়াত সেখানে এই আনন্দ প্রকাশ করার মাধ্যমে সালাফি দাওয়াত বেগবান হবে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমি যেখানে মানে আনন্দ ফুর্তি করি, তবে আমার এখানে মানুষ আমাদের থেকে বিমুখ হবে, আমাদের দাওয়াত বাধাগ্রস্ত হবে। মানুষেরা মনে করবে যে সালাফি মানে হচ্ছে কি, এরা হচ্ছে উগ্র, সালাফি মানে হচ্ছে কি মানুষের আরো অকল্যাণ চায়, সালাফি মানে মানুষের প্রতি তারা বিদ্বেষ রাখে, এ ধরনের কি নানান ক্ষতি আছে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই আনন্দ ফুর্তিটা বা বদ্ধ করা না করাটা হচ্ছে আমাদের এখানে বিদাতের স্তর ভেদে এটার হুকুম আসবে, এবং সাথে সাথে আমাদেরকে এটার অবস্থা ভেদে এটার হুকুম কি হবে, ভিন্ন ভিন্ন হবে। তো যদি বড় বিদাতে আমাদের এখানে আনন্দ ফুর্তি যদি আমরা না করি, তো আমাদের ক্ষতি নেই। কোনো বিদাতি মারা গেল, অনেক বড় বিদাতি মারা গেল, আমরা যদি আনন্দ ফুর্তি নাও করি, তবে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু আনন্দ ফুর্তি করতে গেলে আমাদের এখানে ক্ষতি আছে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াকাদ আমারাল্লাহু বিসসালাতি আলা মান ইয়ামুত, কেউ যদি আত্মহত্যা করে বা কেউ যদি মানে এমনি মারা যায়, মানে আত্মহত্যা করে মারা যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলা তার প্রতি মানে সালাত বা তার প্রতি মানে নামাজ, তার জানাজায় অংশগ্রহণ করতে বলেছেন। তো এরপরে বলছেন ইবনে তাইমিয়া বলছেন ফাকুল্লু মুসলিমিন লাম ইয়ালাম আন্নাহু মুনাফিকুন জাযা আল ইস্তিগফারু লাহু ওয়াস সালাতু আলাইহি। তো তিনি বলছেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বা কোনো মুসলিমের ক্ষেত্রে যদি আমরা জানতে না পারি সে কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, এমন মুনাফিক যে মুনাফিক কাফের হয়েছে, এ ধরনের কি যদি আমরা জানতে পারি না পারি যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এমন ব্যক্তিদের জন্য ইস্তিগফার করা বৈধ আছে, এমন ব্যক্তির জন্য মানে দোয়া করা বৈধ আছে। তো এরপরে বলছেন ওয়াইন কানা ফি বিদআতিন আও ফিসকুন, কিন্তু কেউ যদি বিদআতি হয়, কেউ যদি মানে পাপাচারী হয়, লাকিন লা ইয়াজিবু আলা কুল্লি আহাদিন ইউসাল্লি আলাইহি, অর্থাৎ যদি ফাসিক হয়, যদি বিদআতি হয়, তবে সবার উপর ওয়াজিব না তার জানাজায় অংশগ্রহণ করা বা তার জন্য দোয়া করা। আমরা আগে হয়তো বলেছিলাম একদিন যে যদি কি বিদআতি মারা যায়, তবে প্রকাশ্য দোয়া করা থেকে বিরত থাকাই ভালো। কারণটা কি? কারণ হচ্ছে কি এর দ্বারা মানুষেরা প্রভাবিত হতে পারে। কিন্তু এই যে আনন্দ ফুর্তির ব্যাপারটা, সেটা হচ্ছে এটা। তো এই যে আনন্দ ফুর্তির তিনি বলছেন যে যদি বিদআতি মারা যায়, তবে সবাইকে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে বা সবাইকে তার জন্য দোয়া মাগফিরাত কামনা করতে হবে, এমনটা নয়। তো বলছে ওয়াইদা কানা ফি তারকিস সালাহ আলা দাঈ ইলাল বিদআ ওয়াল মুযহিরু লিল ফুজুরি মাসলাহাতুন মিন জিহাতি ইনজাজারিন নাস ফাল কাফফানিস সালাহ কানা মাশরুআন লিমা কানা ইউআসসিরু তারকা সালাতি বিল জাসদ। তো তিনি বলছেন যদি কোনো বিদআতি মারা যায়, এমন বিদআতি যেই বিদআতি মানুষদেরকে বিদআতের দাওয়াত দেয়, মানে সমাজে কি বিদআত ছড়িয়ে দিয়েছে। ইবনে তাইমিয়া বলছেন এমন বিদআতি মারা গেছে যেই বিদআতি ব্যক্তি সমাজে বিদআতি একেবারে ছড়িয়ে দিয়েছে। তো এমন ব্যক্তি যদি মারা যায় এবং তার জানাজায় যদি অংশগ্রহণ না করাতে যদি কল্যাণ থাকে, কল্যাণটা কি তিনি বলছেন যে তার জানাজায় অংশগ্রহণ না করলে দেখা যাবে মানুষরা কি ওই বিদআত থেকে ফিরে আসবে। যখন সবাই দেখবে যে কি উমুক বেদাতি মারা গেছে, আলেমরা তার জানাজায় অংশগ্রহণ করেনি, উমুক বেদাতি মারা গেছে তার জন্য কেউ দোয়া করছে না, এ যখন দোয়া না করবে, যখন তার উপরে জানাজার সালাত না পড়বে, এ জানাজার সালাত না পড়াতে বা তার জন্য দোয়া না করাতে যদি কল্যাণ থেকে থাকে, তবে সেখানে তার জানাজায় অংশগ্রহণ করা প্রয়োজন নাই, বরং এখানে দূরে থাকাই প্রয়োজন, দরকার। তো এখানে ইবনে তাইমিয়া বলছেন যে এই যে মানে এখানে মানে উদ্দেশ্য হচ্ছে কি তিনি বলতে চাচ্ছেন
যে কোনো বেদাতি মারা গেলে তার ব্যাপারে দুরূদ পড়া না পড়া, তারা জানাজা অনুসরণ করা না করা, তারপরে তার ব্যাপারে মাগফিরাতে দোয়া করা না করা, এই সবগুলো নির্ভর করছে মাসলাহাত কল্যাণের উপরে। যদি আমরা দেখি যে দোয়া করলে কল্যাণ আছে বা আমার দাওয়াত কাজ দিচ্ছে, তবে আমরা তার জন্য দোয়া করতে পারি। যদি আমরা দেখি যে আনন্দ ফুর্তি করলে উল্লাস প্রকাশ করলে এখানে লাভ আছে, তাহলে আমরা উল্লাস প্রকাশ করতে পারি। কিন্তু যদি আমরা দেখি যে এখানে উল্লাস করলে ক্ষতি হচ্ছে, দাওয়াত বাধাগ্রস্ত হবে, মানুষরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, তবে এক্ষেত্রে আবার অবশ্যই আমাদেরকে এগুলো থেকে বিরত রাখতে। আমরা যদি আমাদের উপমহাদেশে সালাফি আন্দোলনের যদি আমরা দিকে লক্ষ্য রাখি, তো আমরা দেখতে পাই যে আমরা আগে বলেছিলাম যে নাজির হোসেন দেহরির কথা আমরা গত পর্বে বলেছিলাম। তো তার যুগ থেকে আমরা দেখতে পাই যে আহলে হাদিসগণ বা সালাফিগণ বিদাতীদের সাথে তারা চলাফেরা করেছেন। এটা কি কখন তারা করেছেন? বা যখন কেউ মারা গেছেন তখন তারা তাদের জন্য শোক বার্তা দিয়েছেন। যেমন এই উপমহাদেশের শাইখুল ইসলাম বলা হয় সানাউল্লাহ অমৃতসারিকে, তিনি অনেক বড় আলেম ছিলেন, যাকে বলা হয় উপমহাদেশের ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আমরা তার যদি জীবনে আমরা দেখি, তবে আমরা দেখতে পাই যে ব্রেলভী আলেম মারা গেলেও তিনি কি করেছেন, তার পত্রিকা ছিল, তার মাসিক পত্রিকা ছিল, এই পত্রিকায় তিনি শোক শোক বার্তা দিতেন। এটা কি জন্য দিতেন? কারণ হচ্ছে কি আমাদের উপমহাদেশের অবস্থা সম্পূর্ণ হচ্ছে কি ভিন্ন অবস্থা। এখানে আমরা যদি কোনো বেদাতি মারা গেল, আমরা প্রথমে একেবারে মিছিল বের করলাম, আমরা অনেক আনন্দ উল্লাস করছি, তাহলে আমাদের কি হবে? আমাদের দাওয়াত বাধাগ্রস্ত হবে। তো এখানে আমাদের উপমহাদেশ আলেমগণ সেই শুরু থেকে যখন তারা কোনো প্রোগ্রাম করতেন, এই প্রোগ্রামে তারা দেখা যায় জামিয়া সালাফিয়া, আমরা নাম শুনেছি, জামিয়া সালাফিয়াতেও অনেক দেওবন্দি বা বেদাতি আলেমদেরকে তারা ডাকতেন, এবং যখন তাদের কোনো অনুষ্ঠান হতো এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতেন। এমনকি সালাফি আলেমগণ তাদের অনুষ্ঠানে যেতেন। কারণ কি এখানে দাওয়াতটাকে দাওয়াতি এই যে কার্যক্রম, এটা যেন বন্ধ না হয়ে যায়, যেন চাপে না পড়ে যায়, এজন্য তারা এই ধরনের পদ্ধতি তারা অবলম্বন করতেন। ঠিক একই কথা বলেছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তো আমাদের এই যুবকদের, বিশেষ করে আমরা যারা অনলাইনে যারা আছে, এই বিষয়ে আমাদের অত্যন্ত জরুরি খেয়াল রাখা। আমরা আগেই বললাম যে কি বিদাতি হলেই হলো, ছোট বিদাতে জড়িত নাকি বড় বিদাতে জড়িত, এটা কুফরি বিদাত নাকি ছোটখাটো বিদাত, এটা আমরা কোনো পার্থক্য করি না। বিদাতি মারা গেলে আমরা পরের দিন একবার ফেসবুক গরম করে ফেলি, কিসে? আনন্দের সংবাদ দিই। আমরা কি তার দোয়া করা যাবে না, এসব সংবাদে আমরা ফেসবুকে আমরা ভরিয়ে ফেলি। তো আমাদের এর জন্য কি আমাদের দাওয়াত কি বাধাগ্রস্ত হয়, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে আমাদের এমন কোনো কাজ করা যাবে না যাতে করে আমাদের দাওয়াতি কার্যক্রম বাধাগ্রস্ত। আমাদের আগে বললাম সৌদির প্রেক্ষাপটটা ভিন্ন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের সর্বশেষ যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, যে বিদআতীদের সাথে কোনো কোনো ক্ষেত্রে কাজ করা যায় কিনা। তো এখানে আমাদের মূলনীতি হচ্ছে যেগুলো বড় ইস্যু, যেমন কথার কথা এখন মূর্তি বিরোধী ইস্যু বা নাস্তিক বিরোধী ইস্যু, যেগুলো একেবারে কাফেরদের বিরুদ্ধে ইস্যু হয়, বা যেগুলো কার্যক্রম হয় বা পরিকল্পনা হয় বা যেগুলো কাজ হয়, এই সমস্ত যেগুলোকে ইসলাম বিরোধী যে সমস্ত কার্যক্রম আছে, এই সমস্ত কার্যক্রমে আমরা বিদআতের সাথে মিলিত হয়ে কাজ করতে আমরা পারি। যেমন আমরা এখন চলছে মূর্তি ইস্যু চলছে, অনেক সময় নাস্তিকদের ইস্যু ছিল, তো আমরা এই সমস্ত ইস্যুতে আমরা বিদআতের সাথে শুধুমাত্র ওই একটা ইস্যুতে, ওই একটা বিষয়ে আমরা কি বিদআতীদের সাথে আমরা কাজ আমরা করতে পারি। এক্ষেত্রে আমাদের অসুবিধা নাই। আমাদের যখন ওই কাজ যখন ওই যখন কাজ শেষ হয়ে যাবে, যখন আমাদের ওই যখন কাজ যখন আমরা ফলাফল পেয়ে যাব, যখন আমাদের ওই কার্যক্রম যখন আমরা শেষ হয়ে যাবে, তখন আমরা কি আবার তাদের থেকে আমাদের সম্পর্ক গুটিয়ে নেব। শুধুমাত্র ওই কাজের সময়, ওই কার্যক্রমের সময় শুধুমাত্র আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে পারি, বা তাদের সাথে কাঁধ মিলিয়ে, তাদের সাথে হাত মিলিয়ে আমরা ওই কাজে একত্রতা ঘোষণা করতে পারি, বা ওই পদক্ষেপ আমরা তাদের সাথে যোগদান করতে পারি, এবং ওই নাস্তিক বা যেগুলো বড় বড় কাজ আছে ইসলাম বিরোধী কাজ, ওই সমস্ত কাজে আমরা অংশগ্রহণ করে আমরা ওই সমস্ত কাজগুলিকে আমরা প্রতিহত করতে পারি। আমাদের এক্ষেত্রে অসুবিধা নাই। তো মোটামুটি আমরা বললাম যে আমাদের সালাফি মানহাজের বৈশিষ্ট্য হলো কি, এরা সবসময় বিদআত পরিহার করে চলে, তারা বিদআত থেকে সবসময় দূরে থাকে এবং বিদআতীদের থেকেও দূরে থাকে, এবং যত বিদআত, দিনের নামে যত বিদআত আছে, এই বিদআত থেকে তারা সবসময় মুক্ত থাকে। আল্লাহ আমাদের বিষয়গুলোকে বোঝার এবং জানার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।